দিন মানুষের ভালোবাসা পাইয়া একটা র্যালি করিয়া ইতিহাস সৃষ্টি করছেন কংগ্রেস প্রার্থী জুবাইরা নামে। শেষ দিন আলগাপুর খাটলিছড়া আসন ট্রাক্টর দিয়া মোড়া দিছেন জুবাইরা নামে। ছোট বড় গাড়ি দিয়ে সমষ্টির বিভিন্ন প্রান্ত দিছেন একটা বড় র্যালি। সমষ্টির কোনায় কোনায় ভালোবাসার সাগরও বাসিছেন কংগ্রেস প্রার্থী জুবাইরা নাম। মানুষে ঘন্টার বাদে ঘন্টা অপেক্ষা করছেন জুবাইরা নামরে এক ঝলক দেখার লাগি। ছোট বড় সবে দিছেন আন্তরিক ভালোবাসা। কেউ চিপসের প্যাকেট, কেউ ঠান্ডা, আবার কেউ অসমীয়া গামছা দিয়া সংবর্ধনা দিছেন জুবাইরা নামরে। পুরুষ মহিলা সবে জুবাইরা নামরে এক ঝলক দেখার লাগি অপেক্ষা আসলা। শেষ দিন শক্তি প্রদর্শন করছেন কংগ্রেস প্রার্থী জুবাইরা নামে। মানুষে জায়গায় জায়গায় ভালোবাসা দিছেন তানে। প্রচারের শেষ মুহূর্তত আলগাপুর খাটলিছড়া আসন কংগ্রেসের প্রতি ভালোবাসা প্রকাশ করছেন সাধারণ মানুষে। যেহেতু ফাইনাল ডে আর ফার্স্ট আমরা ক্যাম্পেইন আর করতে পারতাম না, এই হিসাবে আপনার সবার মিডিয়া মাধ্যমে আপনার সবরে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন দিয়ার আর থ্যাংক ইউ হয়ে আছে। আপনারা লাস্ট যোনটা ক্যাম্পেইনিংয়ের সময় অত মায়া দিছন, যতক্ষণ মায়া দিছন আমি মানে কোনোদিন আমি এটা ঘুরাই কিতা মানে যতক্ষণ গ্রেটফুল আমি মানে কিতা কইতাম। আজকে দেখুন 35 ইয়ার্সও আমি চালে 35 ইয়ার্সও চালে হিসাবে আজকে আপনারা যদি মায়া করি আমার যদি এমএলএ বানাই তো আমার নেক্সট ইলেকশন হইব 40 ইয়ার্স। সো আমি 100%কে বেশিও যদি কিছু করা যায় তার চেয়ে বেশি আমি কাম করতে লাগবো। আমি আপনার সুখে দুঃখে থাকবো, আমি আপনার মাঝে থাকবো, আপনার ফাইট করবো। কারণ দেখুন আমার লেগে এটা রিটায়ারমেন্ট পলিসি না, আমার লেগে এটা হইল শুরুয়াত। যদি আপনারা আমার এমএলএ বানাই আমি 100% থেকে বেশিও, আমি একবার বলছি 100% থেকে বেশিও যদি সার্ভিস দেওয়া লাগে আমি এই সার্ভিস দিব। কারণ আমি রাজনীতিত আরো 15-20 বছর 30 বছর 40 বছর পর্যন্ত থাকবার আমার অ্যাম্বিশন আছে। আর অ্যাম্বিশন থাকাটা ভালো জিনিস, কারণ অ্যাম্বিশন থাকলেহে বেশি কাম করা যায়। ওই হিসাবে আমি আপনার কাম করিয়া যাইম। আর লাস্ট কথা অনুরোধ জানাইয়া যে 9 তারিখ সবে মিলিয়া 18 চিহ্ন ভোট দিয়া আমারে আর লগে কংগ্রেস পার্টিরে জয়যুক্ত করিয়া গৌরব গগৈর নেতৃত্বত একটা নতুন সরকার আমরা সবে মিলিয়া ঘুরাইয়া আনি। যেমন আমার শিক্ষা চিকিৎসা চাকরি তিনটা হইল মেইন সবচেয়ে স্টার্টিং আমি তিনটা জিনিস লিয়ে আমি প্রচার চালাই গেছি। তখন শিক্ষার আজকে আমরা অত মেধাবী ছাত্রছাত্রী থাকার পরে বাইরে যাওয়া লাগে, বাইরে থাকার পরেও পড়ার পরেও ঘুরিয়া আর হাইলাকান্দি ঘুরিয়া কোনোদিন আইতে পারেন না, কারণ ঘুরিয়ে আইলে আবার চাকরি কেন নাই। এর লেগে সারা জীবন থেকে জীবন আস্থা জীবন হাইলাকান্দি বাইরে থাকা লাগে। তো ওই হিসাবে আমরা সবে শিক্ষা চিকিৎসা আর চাকরির বিষয়ে আপনাকে আজকে কোনো মেডিকেল ইমার্জেন্সি হইলে হাইলাকান্দি বাইরে যাওয়া লাগে। তো হাইলাকান্দি এজ আ ডিস্ট্রিক্ট আমরা শিক্ষা চিকিৎসা চাকরি হইলে সবচেয়ে ইম্পর্টেন্ট এই তিনটা ইস্যু লই আমি ফাইট করে যাই। 2,78,000 ভোটার রয়েছে, 349টি সেন্টার রয়েছে, 5 গ্রাম থেকে মিজোরাম বর্ডার অবধি এই কেন্দ্র। আপনার এই প্রচারের টাইমে কিন্তু সব কেন্দ্র কি আপনি স্পর্শ করতে পেরেছেন? আজকে দেখুন সবচেয়ে ইম্পর্টেন্ট হলো ডিলিমিটেশন। 2027 আবার ডিলিমিটেশন হইব। আর আবার ডিলিমিটেশন হইলে আমরা এখানে যখন পপুলেশন বাড়িছে কিন্তু সিট আমরা কমিছে। তো আমরা এর লেগেই আমরা এনি হাউ আমরা 2টা থেকে 3টা না আমরা 60টা যোনটা আমরা প্রাপ্য আমরা 60টা সিট ঘুরাই আনবার লিগে আমরা ফাইট করে যাই। যথেষ্ট মহিলা ভোটার আপনাকে সমর্থন জানাতে দেখা যাচ্ছে, তাদের উদ্দেশ্যে কি বলবেন? তখন আজকে সব সেকশনও মানুষে আইয়া কংগ্রেস পার্টিরে সমর্থন জানাইছেন। এটা একটা সিন যে কংগ্রেস পার্টির যোনটা হাওয়া ঘুরিয়ে আইছে আর কংগ্রেস পার্টির উপরে বিশ্বাস মানুষ আবার ঘুরিয়ে আইছে। কারণ লাস্ট 10 বছর এই সরকারে যেটা করছে এটা আজকে তখন হিন্দু মুসলমান খ্রিস্টান শিখ সবর অত্যাচার হয়েছে, সবর উপরে প্রবলেম হয়েছে। আর সবে মিলিয়া একত্রিত হইয়া এবার কইছেন যে কংগ্রেস সরকার ঘুরাই আনতে লাগছে। অমিত শাহ এসে এলাকাতে প্রোগ্রাম করেছে, তো আপনি কি মনে করেন আপনার প্রতিদ্বন্দ্বিতা এই মুহূর্তে শেষ লগ্নে আর মাত্র 10 মিনিট বাকি আছে, তার সাথে আপনার সরাসরি প্রতিদ্বন্দ্বিতা হবে আলগাপুর খাটলিছড়া? দেখুন যেহেতু অমিত শাহ আর সিএম থেকে লইয়া সব আইয়া এজিপির ক্যান্ডিডেটর প্রচার চালাইয়া যেটা, তো পলিটিক্যালি কন্টেস্ট এজিপির লগে হইব। আর বাকি পাবলিকে ডিসাইড করবা যে ভোট হারে দিয়া জয়যুক্ত করতে। ধন্যবাদ।